আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি জিমেইল অ্যাড্রেস আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো আপনার একটি জিমেইল অ্যাড্রেস যদি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনে লগ ইন থাকে, তাহলে কিন্তু আপনার ওই জিমেইলের আন্ডারে থাকা যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ফটো, কন্ট্যাক্টস অথবা আপনার লোকেশন অথবা আপনার ওই জিমেইলের সঙ্গে কানেক্টেড যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেগুলো সম্পর্কেও কিন্তু সে জানতে পারে। এমনকি আপনার ফোনটিও কিন্তু হ্যাক করতে পারে, অর্থাৎ আপনি কি করছেন না করছেন সবই কিন্তু জানা যাবে আপনার সেই জিমেইল অ্যাড্রেসটি যদি অন্য কোনো ডিভাইসে বা ফোনে লগ ইন করা থাকে। এমনটা কিন্তু হওয়াটাই স্বাভাবিক। ধরুন আপনি কাজের প্রয়োজনে কোনো ডিভাইসে বা আপনার কোনো বন্ধুবান্ধব অথবা কারো ডিভাইসে বা ফোনে আপনার জিমেইল অ্যাড্রেসটি লগ ইন করেছিলেন, কাজ শেষে সেটিকে আর আপনি সেখান থেকে লগ আউট করে দেননি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার সেই জিমেইলটি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন থাকে সেটিকে আপনার ফোন থেকে দেখবেন এবং সেখান থেকে লগ আউট করে দিবেন আপনার ফোনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনারা সেই ভিডিওতে দেখা যায় যে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করেন না। আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি সেখান থেকে আপনাদের কাছ থেকে কিন্তু আমরা একটা লাইক বা কমেন্ট আশা করতেই পারি। আপনারা যখন লাইক কমেন্ট করেন না, তখন ইউটিউব বা ফেসবুক কিন্তু ধরে নেয় যে আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হচ্ছে না। তখন কিন্তু আমরা যখন ভিডিও পাবলিশ করি সেই ভিডিওগুলো আর আপনাদের কাছে যায় না বা অন্যান্য মানুষের কাছে সেই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে না। সো আপনাদের কাছ থেকে একটি লাইক, কমেন্ট বা শেয়ার কিন্তু আমরা আশা করতেই পারি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজটুকু করবেন। বন্ধুরা, কাজটুকু সম্পন্ন করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর একদম উপরে ডান সাইডে আপনার প্রোফাইলের পিকচার বা ইমেইলের যে প্রোফাইলের পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি সেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট সেই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি একটু ডান দিকে স্ক্রল করেন, এখানে দেখবেন যে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনাকে সেই সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনাকে একটু নিচের দিকে যদি স্ক্রল করতে থাকেন, স্ক্রল করলে এখানে একটি অপশন দেখতে পারবেন ইওর ডিভাইসেস, ইওর ডিভাইস হোয়ার ইউ আর সাইন ইন, অর্থাৎ আপনার এই ইমেইলটি বা জিমেইলটি কোথায় সাইন ইন রয়েছে বা লগ ইন রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পারবেন। তো নিচে একটি অপশন দেখুন ম্যানেজ অল ডিভাইস, আপনাকে সেই ম্যানেজ অল ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। ম্যানেজ অল ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ওই ইমেইলটি কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে সেটি দেখানো হবে। একদম উপরেই যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই আমার ফোনটি, সেখানেও এই ইমেইলটি লগ ইন রয়েছে। তো নিচে দেখুন ভিভো, তারপর একদম নিচে যদি আমি স্ক্রল করি তাহলে দেখুন একটি উইন্ডোজ কম্পিউটারও কিন্তু আমার এই ইমেইলটি লগ ইন করা রয়েছে। তো এখান থেকে একটি ফোন থেকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার সেই জিমেইলটিকে সেই ফোন থেকে সাইন আউট করবেন। তো এখানে দেখুন ভিভো 2111 নামে একটি ফোন কিন্তু দেখানো হচ্ছে। তার ডান সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে। আপনি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন সেখান থেকে সেটিকে লগ আউট করার জন্য। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখুন ফোনের মডেলটি দেখাচ্ছে এবং কত তারিখে এখানে আপনি লগ ইন করেছেন সেটিও কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাইন আউট, আপনি সেই সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করার পর আবার দেখুন সাইন আউট লেখা রয়েছে, অর্থাৎ আপনি যদি শিওর হয়ে থাকেন যে ওই ফোনটি আমার নয় বা ডিভাইসটি আমার নয়, তারপরে আবার এখানে এই সাইন আউট অপশনে ক্লিক করে দিবেন। সাইন আউট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হওয়ার পর দেখুন ওই ডিভাইসটি কিন্তু আমার এখান থেকে আর দেখাচ্ছে না, যদিও আরও একবার দেখানো হচ্ছে। তারপরও আমি আপনাদেরকে আবার একটু সাইন আউট করে দেখাচ্ছি। দেখুন আবার আমি ওই ভিভো V2221 এখানে ক্লিক করলাম, করে আবার এখান থেকে সাইন আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাইন আউট করার পর দেখুন ওই ডিভাইসটি আমার এখান থেকে কিন্তু দেখুন দুটোতেই কিন্তু সাইন আউট দেখানো হচ্ছে। নিচে দেখুন দুটো ডিভাইস থেকে কিন্তু আমি সাইন আউট করে দেখালাম যে কিভাবে আপনি আপনার ফোন থেকে অন্য ডিভাইসে আপনার ইমেইলটি যদি লগ ইন করা থাকে সেই ইমেইলটিকে সাইন আউট বা লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।